তিন যুবক দ্বারা নাবালিকা মেয়েকে কৈলাসহর শিববাড়ি এলাকায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক গড়িয়ে যায় প্রায় 2 মাস। পরবর্তী সময়ে তিন বন্ধুর মধ্যে এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে দেয়। জানা যায় ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে দুই বন্ধুর মধ্যে দূরত্ব বাড়ার ফলে ভিডিও ভাইরাল। বর্তমান অবস্থায় দুই বন্ধু এক বন্ধুকে ফাঁসানোর জন্য বিভিন্ন অজুহাত চালনা করতে থাকে, এমনকি মেয়ের বাড়ির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তিনজন মিলে এক মেয়েকে বলৎকার। এখন একজনের উপর সম্পূর্ণ ভার। তবে বলাই চলে, বন্ধু যখন শত্রু আর কিছুই করার থাকে না। তিনজন মিলে ঘটনা ঘটালো। ধরাছোঁয়ার বাইরে দুজনকে রেখে একজনকে ফাঁসানোর চেষ্টা, এমনই ঘটনা উঠে আসলো শ্রীনাথপুর এলাকায়। জানা যায় তিন বন্ধু মিলে ফুলবাড়ি কান্দি এলাকার এক মেয়েকে গাড়ি করে নিয়ে যায় শিববাড়ি চা বাগান এলাকায়। সেখানে গিয়ে একের পর এক তিনজন মিলে মেয়েকে শারীরিক সম্পর্ক স্থাপন করে। অন্যদিকে প্রায় 2 মাস গড়িয়ে গেলে হঠাৎ করে অভিযুক্ত তোরাপ আলীর বাড়িতে কৈলাসহর থানার পুলিশ ছুটে আসে। তোরাপ আলীকে না পেয়ে দুই ভাইকে তুলে নিয়ে যায় থানাতে। এদিকে পরবর্তী সময়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয় দুজনকে। বাড়িতে আসার পর তোরাপ আলীর ভাই তেরাপ আলী সংবাদ মাধ্যমের দ্বারস্থ। পাশাপাশি অভিযুক্ত তোরাপ আলীর স্ত্রী লিখিত আকারে থানায় অভিযোগ দায়ের করে। অন্য দুই বন্ধু দুজনে শ্রীনাথপুর এলাকার বাসিন্দা মোশাহিদ আলীর ছেলে তোফাজ্জল আলী, অপরজন আশাবুদ্দিনের ছেলে ফয়জউদ্দিন। দুই বন্ধু প্রতিনিয়ত তোরাপ আলীর বাড়িতে আসত। তোরাপ আলীর একটি মেয়ে সন্তান রয়েছে এবং তার তোরাপ আলীকে বিভিন্ন যুক্তির মাধ্যমে ফুসলে নিয়ে যেত। বারবার বাধা দিলেও বিভিন্ন অজুহাতে আসত, এমনকি কোনো সময় ঝগড়াও করতে হতো তাদের সাথে। এরপর এই কাণ্ড। তোরাপ আলীর ভাই তেরাপ আলী ক্যামেরার সম্মুখীন হয়ে বলেন, আমার ভাই দোষী, আমার ভাই শাস্তি হোক। পাশাপাশি যারা সঙ্গে ছিল সেই দুইজন কেন পার পাবে? সংখ্যগুণে আমার ভাই ফেসে গেছে। এই ঘটনার সময় যে ক্যামেরা করেছে সেও দোষী এবং সঙ্গে যে ছিল সমান দোষী। সুতরাং তিনজনের শাস্তি হোক, এই বক্তব্য তুলে ধরেন। মেয়ের পক্ষ থেকে অভিযোগ করার ফলেই তোরাপ আলীর বাড়িতে পুলিশ এসেছে। সমান দোষী তিনজনকে আইনের আওতায় আনা হোক। একা আমার ভাই কেন দোষী হবে? তিনজন দোষী, সঠিক তদন্ত করা হোক। এদিকে জানা যায় উক্ত দোষীদের বিরুদ্ধে মহিলা থানার দ্বারস্থ নির্যাতিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ইনসাফ। আচ্ছা, আপনার নামটা? আমার নাম তেরাব আলী। আপনার বাবার নাম? মসুদ্দর আলী। আপনার গ্রাম কোন জায়গা? শ্রীনাথপুর। 6 নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কিতা সমস্যা হয়েছে বলছেন? সমস্যা কিতা হয়েছে আপনারা ওই আমার ভাইটা মানে তার বন্ধু বান্ধবের লগে সবসময় থাকে। বন্ধু বান্ধবের লগে সবসময় থাকে, দুইটা বন্ধুর লগে সবসময় থাকে। দুইটা বন্ধুর নাম কিতা? দুইটা বন্ধুর নাম হইল কি, একটা নাম তোফাজ্জল আলী। তার বাবার নাম? বাবার নাম মোশাহিদ আলী। বাড়ি কোন জায়গা তার? বাড়ি শ্রীনাথপুর 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আর আপনার বন্ধুর নাম? আসাবুদ্দি। বাবার নাম ফুলার নাম হইল ফয়জুদ্দিন। বাড়ি কোন জায়গা? শ্রীনাথপুর 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, তারার লগে সবসময় থাকে আমার ভাই। সবসময় থাকে আমার ভাই। আপনার ভাইয়ের নামটা? আমার ভাইয়ের নাম তুরাব আলী। আচ্ছা, হের বউ বাচ্চা আছে? তার বাচ্চা একটা, বউ আছে, বাচ্চা একটা আছে। আচ্ছা, এরপরেও তো মানে এরকম তারা ঘুরাঘুরি করে, তারা মারপিট করি, তার লগে ঘুরিস না, এটা খারাপ ফুলাবান ওই মারধর করি। এরপরেও মানে না, তারা ফোন টোন করিয়া তারে নে। তারা রাত্রে আইব, আইয়া তারে ঘর থেকে বাকরব, ফোন দিব, তারা লইয়া যাইব। ইয়াক মানে খারাপ কাম করবো, অন্য যাইব মানুষে আমার কাছে বিচার দে। তারে আমরা মারধর করি আরি। মারধর করলে মানে না, এরকম করে করে কদিন গেছে। এখন মানে আমার দেহ তোফাজ্জল আলী, তার লগে তার কিছু মানে মন খালাখালি হয়েছে। সুবারি ব্যবসা করতা, এটা ব্যাপার লইয়া কিছু মানে মানে টাকা পয়সার লেনদেন ব্যাপারে আরি কিছু ঝগড়া করছেন। ঝগড়া করার পরে তখন শুনি মানে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার ভাই সম্বন্ধে। মানে ভাইরাল হয়েছে। এখন আমি কই এই ঘটনাটা তো 2 মাস 2.5 মাস আগে মানে ঘটনাটা ঘটছে। তার আগে ঘটাইছে, 3 জন গেছে। এই তোফাজ্জল আলী হলো সঙ্গে আসিল, আর ফয়জুদ্দিন সঙ্গে আসিল। 3 জন গেছে। যাওয়ার পরে এরকম ঘটনা ঘটছে। ভিডিও করছে তোফাজ্জল আলী মনে হয়। ভিডিও করে এই ভিডিওটা রাখি দিছে। 2-2.5 মাস বাদে এই ভিডিওটা তার লগে ঝগড়া হওয়ার কারণে ছাড়িয়া দিছে নেটের মাধ্যমে। নেটের মাধ্যমে ছাড়িয়া দিছে। আমার এইটা অনুরোধ সবাই গেছে, মানে দোষী তো একলা তা হে হইতে পারতো না, যেহেতু তার বন্ধু 2 জন আছিল। তার বন্ধু 2 জন তো অপরাধী, হে জেলা অপরাধী, তার বন্ধু 2 জন অপরাধী। বন্ধু 2 জন অপরাধী, আর অপরাধ করে গেল যে হে তো একলা ভিডিও করতে পারতো না। ভিডিওটা তো মানে অন্যর মাধ্যমে হইতে হইব, মানে অন্য কেউ করছে কিবা। মানে এর লাগে আমি চাই, সমাজের কাছে চাই, মানে ঘটনা ঘটছে কতদিন আগে? 2-2.5 মাস আগে। তারা ব্যবসা সংক্রান্ত তারা আর পরের দিন এই ঘটনাটা বার হয়েছে। এই 2-2.5 মাসের ভিতরে কোনো ঘটনা বার হয়েছে না। তারা মেয়ের বাড়িতে কোনো মানে আমরা নালিশ দিছে না, কিচ্ছু করছে না। আপনি কি কইতাছেন যে জড়িত 2 জনও আছে? 2 জন জড়িত আছে। আচ্ছা, ওই মেয়ের বাড়িটা কোন জায়গা? মেয়ের বাড়ি ফুলবাড়ি কান্দি। নাম জানেননি? নাম জানি না আমরা, ওই 2-3 দিন হয়েছে আমরা জানি।
আচ্ছা এই ভাই অপরাধ করছে, অপরাধের কারণে এখন আমরা বড় ভাই আইন মানে থানার আওলা দেওয়ান লাগে, থানায় আমারে দরিয়া নিছে, আমার ভাই আর একটা দরিয়া নিছে। এই শাস্তির মধ্যে আমরা পড়ছি, আমরা তো কোনো অপরাধ করছি না। দ্বিতীয় এই দুজনটাই দিছে না। না কিন্তু এই তার দুই বন্ধু যেন অপরাধী আসলা তারারে নিছে না। আর আমার দে ভাই এটা অপরাধ করিয়া কোন দিকে বাগছে তারও খুঁজ পাইতাছি না। আর আমরা রে থানার মধ্যে নিতাছে। মেয়ের বাড়ির কালকে তফজ্জুল আলীর মা একজন মেম্বার লইয়া মেয়ের বাড়িতে গেছেন। মেয়ের বাড়িতে গিয়া মেয়ের বাড়িতে যাওয়ার পরে আমি শুনছি মেয়ের বাড়ি তারা কইছে তার ফুলার নাম কইতো না, তার ফুলার নাম কইতো না। এখানে যদি ফুলার নাম কয় মানুষ বেশি হয় তে মেয়ের বিচার হইতো না, একজনের নাম কইলে বিচারটা শক্তভাবে হইব। কিন্তু খারাপ কাম করছে তিনজন, আর এখন নালিশ হইতাছে শুধু একজনের। আচ্ছা এই বিষয়ে আপনি থানাতে মামলা করবেন নি? এই বিষয়ে আমি থানাতে মামলা করছি না, যেহেতু মানে আজকে এই বিষয় লইয়া মানে থানাতে যাইমু, একটা মামলা দিমু, একটা কাগজ লিখিত দিমু। লাস্ট অবধি আপনি জনতার কাছে কিতা কথা থাকবা আপনার? আমি লাস্ট মানে জনতার কাছে ওটাও চাই, মানে অপরাধ করছে অপরাধীর মানে শাস্তি পাইতোই, কিন্তু শাস্তি পাইতো যে অপরাধ করছে সেই শাস্তি পাইতো। একজনে তো শুধু শাস্তি পাই হইতো না। আমার ভাই যদি এখন ফাঁসি হয়ে যায় আমার দুঃখ নাই, আমার ভাই অন্যায় করছে ফাঁসি হইতে হইব, তার বিচার হইতে হইব। কিন্তু তার লোকে যেন আরো দুইটা ফুলা করছে, এই দুইটা ফুলা কিরকম মানে যাইব কি অন্যায় কাজ করিয়া, এটারও বিচার চাই, এটারও হইতো সমান হইতো। যেহেতু সমান কাজ করছে এটা সমান, মানে এটাই চাই সমাজের কাছে, মানে সমান বিচারটা হইতো। তারা একসময় তিনজন একসাথে থাকতো, মানে সব সময় তারা একসাথে থাকতো। এই ঘটনার সময় আসিল। ঘটনার সময় আসিল। এই ঘটনাটা কোন জায়গা করছে নিয়ে? এই চাপাতা বাগান কই জানি লইয়া গেছে, দেবস্থল বাগানে মনে হয়, দেবস্থল বাগান, শিববাড়ি বাগানে। তার বন্ধু একটা কইছে, এই বন্ধু যেন ফয়জুদ্দি আমি এইখানে জনতার নমাজে গেছি। যাওয়ানোর পরে আমি তার বন্ধুরে ডাকে আনছি, কইছি এই তোমরা এইরকম 3 মাস আগে 2 মাস আগে গিয়া ঘটনা ঘটাইছো, তিনোটা গিয়া। কয় ভাই আমরা ঘটনার সময় ঠিক আছে ঘটাইছি, কিন্তু ভিডিওটা রে ভাই আমি করছি না, এটাই আমার কাছে শিকার হয়েছে। কই আমি ভাই করছি না, করছে তফজ্জুলে ভিডিওটা করছে, কিন্তু তফজ্জুলের লগে ঝগড়া হওয়ার কারণে তফজ্জুলে ভাইরাল করে দিয়েছে, আমি কিছু করার নাই ভাই।